সি প্রোগ্রামের এই লেকচারটিতে সি প্রোগ্রামের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে এটা সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক স্ট্রাকচার। প্রথম অংশে হেডার ফাইলগুলো লেখা আছে। এইগুলো হচ্ছে হেডার ফাইল এবং এইটা হচ্ছে মেইন ফাংশন। হেডার ফাইলের মধ্যে একটা আছে stdio.h, এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এবং পরেরটা হচ্ছে math.h। আমরা এই মেইন ফাংশনের মধ্যে যে কোডিংগুলো করব, এই কোডিং করার ক্ষেত্রে আমাদের অনেক ফাংশন ব্যবহার করতে হবে, যেগুলো বিল্ডিং বা লাইব্রেরি ফাংশন। এবং এই বিল্ডিং ফাংশনগুলো কিভাবে কাজ করবে সেগুলো বর্ণনা করা আছে এই হেডার ফাইলগুলোর মধ্যে। তাই হেডার ফাইলগুলো না লিখে যদি আমরা ওই ফাংশনগুলো ব্যবহার করি, তাহলে প্রোগ্রাম ফাংশনগুলো কিভাবে কাজ করাতে হবে সেগুলো বুঝবে না এবং এরর দেখাবে। যেমন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই বা ইউজারের কাছ থেকে কোনো ডেটা নিতে চাই, তাহলে আমাদের দুইটা ফাংশন ব্যবহার করতে হয়। একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন কোনো কিছু ছাপানোর জন্য, আর ইউজারের কাছ থেকে কোনো কিছু ডেটা নিতে হলে আমাদের স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হয়। প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুইটা ফাংশনই বিল্ডিং বা লাইব্রেরি ফাংশন, যেটা stdio.h এই হেডার ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত। এই হেডার ফাইলের মধ্যে বর্ণনা করা আছে ওই ফাংশনগুলো কিভাবে কাজ করবে। আবার আমরা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম সমাধান করার জন্য আমাদের POW একটা ফাংশন আছে, POW, এরপর আছে SQRT, রুট করার জন্য, পাওয়ার করার জন্য POW। এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য আমাদের এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে, কারণ এই হেডার ফাইলের মধ্যেই ওই ফাংশনগুলো কিভাবে কাজ করবে তা বর্ণনা করে দেয়া আছে। যদি আমরা এগুলো না লিখি, তাহলে এইখানে যে ফাংশনগুলো লিখব সেগুলো কাজ করবে না। সাধারণভাবে এটাই হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার, এটাকে মনে রাখতে হবে। সাপোজ আমি একটা লেখাকে প্রিন্ট করতে চাচ্ছি, স্ক্রিনে প্রিন্ট করতে চাচ্ছি। স্ক্রিনের মধ্যে লেখা উঠবে হ্যালো ওয়ার্ল্ড। কোনো কিছু লেখা স্ক্রিনে ছাপাতে হলে একটা ফাংশন ব্যবহার করতে হয়, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। এবং যেমনটা এখানে দেখা যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা ডাবল কোটেশন মার্কের মধ্যে আমাদের লেখাটা লিখতে হবে। আমরা যে লেখাটা প্রিন্ট করতে চাই, আমরা চাই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হোক। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখলাম, এরপরে যখন আমরা রান করব সেটা দেখা যাবে আউটপুট। এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের আউটপুট। যদি আমরা চাই হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে অন্য কিছু লেখা ছাপানো হোক, প্রিন্টএফ ফাংশনটা যখন আমরা কিছুই লিখব না এই ফাংশনটার মধ্যে, তখন দেখি কেমন দেখা যায়। স্ক্রিনের মধ্যে তখন কিছুই লেখা থাকবে না। এখন আমরা লেখাটা যদি চেঞ্জ করে অন্য কিছু লিখি, যেমন আই অ্যাম এ বয়, আমরা চাচ্ছি এই লেখাটা ছাপাক, তো এখন ওই লেখার পরিবর্তে শুধু
এটা লিখে দিতে হবে। স্ক্রিনে দেখা যাচ্ছে আই এম এ বয়। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা যেটা লিখব সেটাই স্ক্রিনে ছাপাবে। এরপরে চাচ্ছি আমার বয়স 10 বছর, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড এই লেখাটা ছাপাবে। এই লেখাটার পরিবর্তে আমি লিখে দিব আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড এই লেখাটা দেখাচ্ছে। এখানে যে 10 কথাটা আছে আমরা চাচ্ছি এটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো 10 এবং সেটা এখানে দেখাবে। ভ্যারিয়েবলের ব্যবহারটা দেখাচ্ছি। যেহেতু 10 এটা একটা ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ মানে হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, এর পরে কোনো দশমিক নেই, যেমন এইরকম নেই 10.3 10.2 এই বিষয়গুলো নেই। এটা একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার টাইপ। তো যেহেতু আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার টাইপ একটা সংখ্যাকে রাখতে চাচ্ছি, তাই আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল নিতে হবে। এই ভ্যারিয়েবলটার নাম এখন আমাদেরকে দিতে হবে। নাম আমরা যা ইচ্ছা তা দিতে পারি। আমরা লিখলাম বয়স, BOYOSH বয়স। বয়স দিয়ে এই ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলটার মধ্যে আমরা ভ্যালু কত রাখবো সেটা আমরা লিখব। আমরা 10 রাখতে চাচ্ছি। তো এখন একটা ভ্যারিয়েবল তৈরি হয়েছে। ভ্যারিয়েবলের টাইপটা হচ্ছে ইন্টিজার, যেটা আগে দেখা যাচ্ছে। ইন্ট টাইপ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বিভিন্ন ধরনের হতে পারে, ফ্লোট হতে পারে, ইন্ট হতে পারে। এখন এই ভ্যারিয়েবলটার মান হচ্ছে 10। এখন আমরা চাচ্ছি যে আমরা এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে সরাসরি কোনো সংখ্যা বা নাম্বার লিখব না, আমরা ভ্যারিয়েবলে যা লিখব সেটাই এখানে দেখাবে। তাহলে এই অংশটুকু আমরা কেটে দিই, 10টা কেটে দিই। এখন যেহেতু আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসব, তাই এখানে আমাদের লিখতে হবে %d। %d কেন লিখলাম? এটা একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলকে যদি আনতে চাই, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের কোনো ভ্যালুকে যদি আনতে চাই, এর পরিবর্তে %d লিখতে হয়। এরপরে একদম শেষে ডাবল কোটেশনের পরে একটা কমা দিয়ে কোন ভ্যারিয়েবলের মানটা আনতে চাই সেই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। বয়স নামের ভ্যারিয়েবলটা আনতে চাই, এর মানটা আনতে চাই, এজন্য এই নামটা আমাদেরকে এখানে লিখতে হবে, বয়স। এখন আউটপুটে দেখাবে আই অ্যাম 10, এই %d এর পরিবর্তে লেখা দেখাবে 10 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। এখন এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা যদি চেঞ্জ করে দেই, আই অ্যাম 15 ইয়ার্স ওল্ড, আমরা চাচ্ছি লেখাটা এরকম দেখাক। এই %d এর পরিবর্তে এখন 15 দেখাবে, আই অ্যাম 15 ইয়ার্স ওল্ড। তো বিষয়টা কিভাবে কাজ করে? আমরা একটা লেখার মধ্যে যদি কোনো সংখ্যাকে ভ্যারিয়েবল আকারে আনতে চাই, তাহলে ভ্যারিয়েবলের এইখানে যে টাইপটা আছে সে টাইপটার উপর নির্ভর করবে আমরা এখানে %d দিব না %s দিব না %c দিব না %ld দিব। যেহেতু এটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের কোনো ভ্যালুকে আনতে হলে %d দিতে হয়, এটা নিয়ম। %d দিতে হয়।
এবং বাকি লেখাটা আমরা লিখব। এখন কোন ভ্যারিয়েবলটা আমরা আনতে চাই, কোন ভ্যারিয়েবলের মানটা আনতে চাই, সে মানটা আমাদের শেষে লিখে দিতে হবে। এখানে যদি আমরা আরেকটা ভ্যারিয়েবল দেই, ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিব, ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিব, বয়স না দিয়ে দিব এইজ। এখন আমরা যদি এইখানে এইজটা 9 করে দেই বা 10 করে দেই, আমাদের এইখানে কি দেখাবে তাহলে? আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড এটা দেখাবে? এটা দেখাবে না কিন্তু, কারণ আমরা বলে দিয়েছি এইখানে কোন ভ্যালুটা আসবে, এখানে বয়সের ভ্যালুটা আসবে নাকি এইজের ভ্যালুটা আসবে। ওই যে আমরা ব্র্যাকেটে একদম শেষে কমা দিয়ে বলে দিয়েছি বয়সের ভ্যালুটা আসবে। বয়সেরটা এসেছে আই অ্যাম 15 ইয়ার্স ওল্ড। যদি এইজেরটা আনতে চাই তাহলে এই নামটা চেঞ্জ করে দিতে হবে, এইজ লিখে দিতে হবে, কারণ আমরা ভ্যারিয়েবলটার নাম দিয়েছিলাম এইজ। এখন এইজের ভ্যালুটা এখানে এসে পড়বে, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। আশা করি ভ্যারিয়েবলটা কিভাবে কাজ করে সেটা বুঝাতে পেরেছি। এইবার আমরা একটা লেখার মধ্যে দুইটা ভ্যারিয়েবল যুক্ত করব, দেখি সেটা কিভাবে করা যায়। সাপোজ আমি চাচ্ছি এইটা লেখা দেখাবে আই অ্যাম 15 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাই লিটল ব্রাদার ইজ 10 ইয়ার্স ওল্ড, যেগুলো ভ্যারিয়েবলের মধ্যেই থাকবে। I am 15 years old and my little brother is 10 years old. আমরা সরাসরি এখানে 10 লিখব না, কারণ আমরা চাচ্ছি ভ্যারিয়েবলের মান যখন চেঞ্জ করে দিব অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এখানে %d লিখতে হবে, 10 years old। তো এখানে প্রথমে দেয়া আছে এইজ, আমরা এই লেখাটার মধ্যে দুইটা %d ব্যবহার করেছি, একটা এইখানে আরেকটা হচ্ছে এখানে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি প্রথম d এর পরিবর্তে এই লেখাটা ছাপাক আর দ্বিতীয় d এর পরিবর্তে এই লেখাটা ছাপাক। তাহলে প্রথম d এর পরিবর্তে যেহেতু এই লেখাটা ছাপাবে, এটা প্রথমে আছে, এটার নাম কি? বয়স। তাই আমাদের একদম শেষে বয়স নামের ভ্যারিয়েবলটাই আগে লিখতে হবে, বয়স। এর পরে যে ডিটা আছে এই ডিটা ছাপাবে এইটার ভ্যালুটা, এটা যেহেতু পরে আছে ডি তাই এজটা পরে লিখতে হবে, অর্থাৎ এই বয়স আগে যেটা আছে এই আগেরটা ছাপাবে আগে, এবং যেটা পরে লিখব এই পরের ভ্যালুটা ছাপাবে এইখানে। তাহলে এখন দেখা যাবে কি আই অ্যাম 15 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাই লিটল ব্রাদার ইজ 10 years old. I am 15 years old and my little brother is 10 years old. এখন ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে দেই, I am 20 years old and my little brother is 15 years old, এটাই দেখাবে I am 20 years old and my little brother is 15 years old.